This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রদবদলে শুধু পারফরম্যান্সই নয়, আনুগত্য গুরুত্ব পাক। বিধায়ক হিসেবে অভিষেককে চিঠিতে আর্জি জানাতে চলেছেন মদন মিত্র। টিভি 9 বাংলায় এক্সক্লুসিভ কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। শুভেন্দু বড় পারফর্মার ছিল, পরিণতি দেখেছি। পারফরম্যান্স ও আনুগত্যের প্রতীক অভিষেক নিজেই, মন্তব্য মদন মিত্রের। পুরসভায় দুর্নীতি নিয়ে সরব মদন মিত্র। পুরসভায় যারা দুর্নীতি করেছে তাদেরও রদবদলের আওতায় আনার দাবি কামারহাটির বিধায়কের। ফাটা টায়ার দিয়ে গাড়ি চালানোর চেষ্টা ভালো, চেষ্টার থেকে ভালো নতুন টায়ার লাগানো, এতে গাড়ির গতি বাড়ে। মমতার বাগানের ফুল অভিষেক জল দিয়ে তরতাজা করেছে। প্রশাসনে অভিষেকের অন্তর্ভুক্তি জল্পনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদন মিত্রের। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে আনুগত্য নয়, পারফরমেন্সই হলো মানদণ্ড। অভিষেক যেটা বলেছে তার সঙ্গে অনেকটা একমত হলো। আমি শুধু এইটুকুনি বলবো যে একটা যদি বন্ড চালু করা যায়, কারণ পলিটিক্যাল পার্টি যখন কর্পোরেট সেক্টরে শেপ নিচ্ছে তখন পারফরমেন্সটা যেমন ফ্যাক্টর, কিন্তু পারফরমেন্সটা একটু ভালো হলেই সব এদিক ওদিক শুরু করে কেটে পড়ার ধান্দা করে। যেমন আগে বলি, তাহলে আপনি বলছেন আনুগত্যটাই একটা অন্যতম বড় ফ্যাক্টর রাজনৈতিক দল করার ক্ষেত্রে। আনুগত্য এবং সঙ্গে পারফরমেন্স। ধরুন শুভেন্দু, যদি আনুগত্য কথাটা লেখা থাকতো তাহলে শুভেন্দু আজ শুভেন্দু অধিকারী হতে পারতো না। সীমাহীন, বাধাহীন, বন্ধনহীন একটা খোলা হাওয়ায় ডানা মেলে শুভেন্দু উড়েছিল, যেখানে আনুগত্যের কোনো ব্যাপার ছিল না। ফলে সেখানে দেখা যায় তো, দেখো শুভেন্দু সত্যিকারের যদি পারফরমেন্স কেউ দেখিয়ে থাকে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হাতে তৈরি করা মমতা ব্যানার্জির দল সেটায় নতুন করে ফুলের চারায়, নতুন করে ফুলের ঝাড়ি দিয়ে, জলের ঝাড়ি দিয়ে জল দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার মতো আমার ক্যাপাসিটিতে পড়ে না। আমি একটা চিঠি লিখতে পারি দলের এমএলএ হিসেবে যে আনুগত্য এবং পারফরমেন্স এই যৌথ সমন্বয় যেটা অভিষেকের ক্ষেত্রে খাটে। অভিষেকের আনুগত্য যেমন সীমাহীন, আনচ্যালেঞ্জেবল, যে কখনো ওর প্রতি আনুগত্য ব্যাপারটাই আলোচনায় আসতে পারে। অভিষেক মানেই আনুগত্য, অভিষেকের তো দল। আর তার সঙ্গে পারফরমেন্সটা অভিষেক প্রমাণ করে দিয়েছে একটা নতুন যুবক, নবীন, তার পক্ষে এইভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। দারুণ কথা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এবার তাহলে প্রশাসনে ছায়া ফেলছেন? আপনার কি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনে তিনি যদি যুক্ত হন তাহলে প্রশাসন আরো গতিপ্রাপ্ত হবে? বারবার টায়ারে পাংচার হয়ে যাওয়া, দীর্ঘদিন বৃদ্ধ ঘোড়া দৌড়তে 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 দানা খেতে 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 সেখানে যদি একটা তাজা ঘোড়া জুতে দেওয়া যায়, অবভিয়াসলি সে বাজি মেরে দেবে। আপনি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে বৃদ্ধ ঘোড়া বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নাম যার সঙ্গে বার্ধক্য জীবন কথাটাই অসম, নন সিনোনিমাস। মমতা বন্দ্যোপাধ্যায় আরো 20 বছর হেসে খেলে খেলবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীবর্গের কথা বলছেন? আমি কাউর কথাই বলছি না, আমি শুধু বলছি যে আপনি তাহলে বলছেন অভিষেক প্রশাসনে যুক্ত হলে প্রশাসন আরো গতিপ্রাপ্ত হবে। নবীন এবং প্রবীণের সমন্বয় যদি একটা জিনিস হয়, তার একটা অন্য গতি পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই 2024-এর যে লোকসভা নির্বাচন, তার নিরিখে যেসব জায়গায় হেরে গেছে, দল পিছিয়ে গেছে, সেই সব জায়গায় সাংগঠনিক পরিবর্তনের তিনি ডাক দিয়েছেন সংগঠন এবং পুরো প্রশাসনে। এটা তো একটা বড় শুদ্ধিকরণ, খুবই বড় পদক্ষেপ নিতে চলেছেন। তার সঙ্গে দুর্নীতিটাও অ্যাড করে দিন। আনুগত্য, পারফরমেন্স, সংগঠন, পদক্ষেপ, তার সঙ্গে দুর্নীতি। কতগুলো জায়গায় পুকুর বুঝিয়ে ভরাট হয়েছে। যে পৌরসভায় হয়েছে সেই পৌরসভা যেখানে যেখানে চেয়ারম্যানরা হেরে গেছে, বা যে সমস্ত জায়গায় পৌরসভা অত্যন্ত বাজে, 74টা পৌরসভা, 71টা পৌরসভায় আমরা হেরে গেছি, সেখানে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিন। টিভি 9 বাংলায় এক্সক্লুসিভ মদন মিত্র। রদবদলে শুধু পারফরমেন্সই নয়, আনুগত্য গুরুত্ব পাক। বিধায়ক হিসেবে অভিষেককে চিঠিতে আর্জি জানাতে চলেছেন মদন মিত্র। টিভি 9 বাংলায় এক্সক্লুসিভ কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। শুভেন্দু বড় পারফর্মার ছিল, পরিণতি দেখেছি। পারফরমেন্স ও আনুগত্যের প্রতীক অভিষেক নিজেই, মন্তব্য মদন মিত্রের।
পুরসভায় দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মদন মিত্র। পুরসভায় যারা দুর্নীতি করেছে তাদেরও রদবদলের আওতায় আনার দাবি কামারহাটির বিধায়কের। তৃণমূলে যখন একটা রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে, সূত্র যে কথা বলছে, সেখানে দাঁড়িয়ে মদন মিত্রের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মদন মিত্র বলছেন, রদবদলে শুধু পারফরমেন্স নয়, আনুগত্য গুরুত্ব পাক। বিধায়ক হিসেবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন, জানিয়েছেন মদন মিত্র। তার মতে শুভেন্দুও বড় পারফর্মার ছিল, পরিণতি দেখেছি। পারফরমেন্স ও আনুগত্যের প্রতীক অভিষেক নিজেই, মন্তব্য মদন মিত্রের। পুরসভা দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মদন মিত্র। পুরসভায় যারা দুর্নীতি করেছে তাদেরও রদবদলের আওতায় আনার দাবি কামারহাটির বিধায়কের। নিঃসন্দেহে বড় খবর।